Assalamu alaikum, dear students and my dear viewers. Today's my topic name is suffix and prefix. অলরেডি আমি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কে অনেক কথা বলেছি। আজকে সাফিক্স প্রিফিক্সেরই একটা পার্টস আমি আলোচনা করব, সেটা হলো ভার্ব টু অ্যাডজেটিভ। কিভাবে ভার্ব থেকে আমরা অ্যাডজেটিভ তৈরি করতে পারি? অনেকভাবে কিন্তু আমরা ভার্ব থেকে অ্যাডজেটিভ তৈরি করতে পারি। তার মধ্যে আজকে আমি চারটা রুলস আলোচনা করব। এর আগে কিন্তু আমি দুইটা অলরেডি আলোচনা করেছি যে ভার্বের শেষে যদি বা অ্যাডজেটিভের শেষে যদি এ এনটি থাকে, ইএনটি থাকে, এএনসি দিয়ে ইএনসি দিয়ে নাউন করতে হয়। তো আজকের বিষয়টা একটু আলাদা, যে আচ্ছা ভার্ব থেকে আমরা অ্যাডজেটিভ করব। কি করব? ভার্ব থেকে অ্যাডজেটিভ করব। আমরা তো জানি সাফিক্স প্রিফিক্সে মোটামুটি আমরা চারটা জিনিস করতে পারি, একটা নাউন, একটা ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, চারটা জিনিস করতে হয়। তো আজকে আমরা বলবো ভার্ব থেকে কিভাবে অ্যাডজেটিভ করতে হয়, চারটা রুলস। তো ভার্ব টু অ্যাডজেটিভ। তো অ্যাট ফার্স্ট আমরা যে নিয়মটা করব, রুল নাম্বার 1, ভার্বের শেষে ই থাকলে এইটা বাদ দিয়ে ই এর স্থলে এ বি এলি যুক্ত করে অ্যাডজেটিভ করতে হয়। কি বলেছি? যে সকল ভার্বের শেষে ই থাকে, যে সকল ভার্বের শেষে ই থাকে এবং ইটাকে বাদ দিয়ে ওই ই এর স্থলে আমরা এ বি এলি যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করব। তাহলে দেখা যাক একটা উদাহরণ। মুভ, এম ও ভি ই, শব্দের শেষে কি আছে? ই আছে। এটা কিন্তু ভার্ব। মুভ মানে নড়াচড়া করা। কি করা? নড়াচড়া করা। তো এই যে মুভ থেকে আমরা এ বি এলি যুক্ত করে কি করলাম? অ্যাডজেক্টিভ করে ফেললাম। এইটা দেখেন, অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা। অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা, কোনো কিছু পরিদর্শন করা। তো ভার্বকে আমরা ই উঠে দিব। এই ভার্বটা কি করব? ভার্বের শেষে ই আছে, ইটা ডিলিট করে দিয়ে এ বি এল ই যুক্ত করে অ্যাডজেক্টিভ করব। তাহলে আমরা এটা কি করলাম? কি করেছি? অবজার্ভেবল। কি করেছি? অবজার্ভেবল। নেক্সট অন ফরগিভ। ফরগিভের শেষে কি আছে? ই আছে। তো কি বলেছি? ভার্বের শেষে ই থাকলে ফরগিভ মিন্স কি? ক্ষমা করে দেওয়া, ক্ষমা করা। ওকে, তাহলে ভার্বের শেষে ই থাকলে ইটা বাদ দিয়ে আমরা এ বি এল ই যুক্ত করে অ্যাডজেক্টিভ করি। তো হ্যাঁ, এ বি এল ই যুক্ত করে আমরা কি করেছি? অ্যাডজেক্টিভ করেছি, তাই না? এভাবে আমরা কি করতে পারি? যে সকল ভার্বের শেষে ই থাকবে সেই সকল ভার্বের শেষে এ বি এল ই যুক্ত করে আমরা কি করব? অ্যাডজেক্টিভ তৈরি করব। নেক্সট অন 2 নম্বর উদাহরণ কি বলেছি? যে সকল ভার্বের শেষে কি থাকে? এ টি ই। কি থাকে? এ টি ই। যে সকল ভার্বের শেষে এ টি ই থাকে ওই সকল ভার্বের শেষে বা এ টি ই এর স্থলে এ বি এল ই যুক্ত করে অ্যাডজেক্টিভ করতে হয়। কি করতে হয়? যে সকল ভার্বের শেষে এ টি ই থাকে ওই সকল ভার্বের শেষে এ বি এল ই যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করতে হয়। নেক্সট আমরা উদাহরণ যাই। অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট এটি ই, এটি ই থাকলে কি হয়? ভার্ব হয়। তো এটি ই এর স্থলে আমরা এ বি এল ই যুক্ত করে অ্যাডজেক্টিভ করব অ্যাসোসিয়েবল। অ্যাসোসিয়েবল। ওকে, তাহলে এ বি এল ই যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করলাম। ওকে, নেক্সট অন অপারেট। অপারেট শব্দটা ভার্ব। হ্যাঁ, অপারেট শব্দটা ভার্ব। তাহলে এ টি ই এর স্থলে এ বি এল ই যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করব অপারেবল। অপারেবল। ওকে, নেক্সট অন নাম্বার 3। যে সকল ভার্বের শেষে টি থাকে, এসএস থাকে, এন থাকে ইত্যাদি ওই ভার্বগুলো শেষে ইডি যুক্ত করে কি করব? ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভ করব। কি বলেছি? যে সকল ভার্বের শেষে টি থাকবে, এসএস থাকবে, এন থাকবে ওই সকল ভার্বকে অ্যাডজেক্টিভ করার সময় ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভ করব। আমরা কিন্তু জানি, কি জানি? যে ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয় বা ইডি যুক্ত করে ভার্বের
পাস্ট পার্টিসিপল করা হয় বা ভার্বের থার্ড ফর্ম করা হয়। তো আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল সাধারণত কি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাকে অ্যাডজেক্টিভ বলি। ওকে, এখন ইডি যুক্ত এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাফিক্স। আমরা তো সাফিক্সই পড়ছি, তো সুতরাং ইডিও কিন্তু একটা সাফিক্স। ওকে, তো তাহলে কি যে সকল ভার্বের শেষে টি থাকবে, এস থাকবে, এন থাকবে, সেই সকল ভার্বের শেষে ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করব। যেমন অ্যাফেক্ট। ওকে, এই যে টি আছে অ্যাফেক্ট, অ্যাফেক্টেড। ওকে, অ্যাফেক্টেড ইডি যুক্ত করলাম, অ্যাফেক্ট থেকে অ্যাফেক্টেড। ওকে, ব্লিস, এস এস কি আছে, এস এস, সুতরাং ব্লিসড, এই যে ইডি ব্লিসড। ওকে, লার্ন, এন আছে না, ভার্বের শেষে কি আছে, এন আছে, তাহলে এন থাকলে ইডি দিয়ে অ্যাডজেক্টিভ করব, লার্নড, লার্নড। আর্ন, আর্ন, যেমন আর্ন, আর্নের শেষে কি আছে, এস আছে, তো আমরা কি করব, ই এ আর এন ই ডি, আর্ন, এই যে এভাবে কি করব, অ্যাডজেক্টিভ করে দিব। ওকে, নেক্সট ওয়ান, এট লাস্ট, রুলস নাম্বার 4, ভার্বের শেষে যদি কি থাকে, ওয়াই থাকে। ভার্বের শেষে কি থাকে, যদি ওয়াই থাকে, ওয়াইটাকে উঠে দিয়ে আমরা আই বসাতে পারি, ওয়াইটাকে উঠে দিয়ে আমরা কি বসাতে পারি, আই বসাতে পারি। তো ওয়াইটাকে উঠে দিয়ে যদি আই বসাই আর শব্দের শেষে এ বি এল ই যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি, তাই না? যে ওয়াই এর স্থলে আমরা ওয়াই এর স্থলে কি বসাবো, আই বসাবো, তাই না? ওয়াই এর স্থলে আই বসাবো এবং তারপরে আমরা কি করব, এ বি এল ই যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করব। এভাবে কিন্তু আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। যে ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইটাকে উঠে দিয়ে আই বসাবো এবং ওয়াই এর স্থলে আমরা আই বসাবো, তারপরে এ বি এল ই যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করব। কিভাবে, ক্লাসিফাই, ক্লাসিফাই, এই যে ওয়াই আছে, ক্লাসিফাই, তাহলে ওয়াইটাকে উঠে দিলাম, আই বসাবো, তারপরে আমরা কি করব, এ বি এল ই, এই যে ক্লাসিফিয়াবল, ক্লাসিফিয়াবল। ওকে, আবার বলতেছি কি, স্পেসিফাই, স্পেসিফাই, এই যে ওয়াই আছে, ওয়াইটাকে উঠে দিয়ে আই দিব, তারপরে আমরা এ বি এল ই যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করব, স্পেসিফিয়াবল। ওকে, আমরা যদি লিখি নোটিফাই, কি করতে পারি, নোটিফাই। ওকে, তাহলে আমরা কিভাবে করব, নোটিফিয়াবল, এইভাবে আমরা কি করতে পারি, এই যে ওয়াইটাকে উঠে দিয়ে আই বসালাম, তারপরে এ বি এল ই যোগ করে দিলাম। এইভাবে কিন্তু আমরা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে পারি। আমরা জানি যে কিভাবে, যে ভার্ব চেনার উপায় কিন্তু আমরা বলেছি যে ভার্বের শেষে ই থাকে, আইএসই থাকে, আইজেটি থাকে, আইএসএস থাকে, এটিই থাকে, এফ ওয়াই থাকে, আই এফ ওয়াই থাকে, তারপরে এসএস থাকে, টি থাকে, এন থাকে ইত্যাদি। এগুলো দিয়ে কিন্তু আমরা ভার্ব করি, এগুলো ভার্বের সাফিক্স। প্রিফিক্স থাকে আর ই, ডিই, বিই, এগুলো কিন্তু প্রিফিক্স হিসেবে আমরা ভার্বের ক্ষেত্রে ইউজ করি। তো এগুলো আমরা ভার্বকে কি করলাম, অ্যাডজেক্টিভ করলাম। তো আজকে বিষয়টা ছিল কি, ভার্ব টু অ্যাডজেক্টিভ, কিভাবে ভার্ব থেকে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করি সেই নিয়মটা। আল্লাহ হাফেজ। যদি আমার লেকচারগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।